আর এবার বিজেপি নেতার কুকথা। হ্যাঁ, সমবায় ভোটের আগে একটা অডিও ভাইরাল হয়েছে, আর সেই ভাইরাল অডিওকে ঘিরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দেখাবো কি রয়েছে সেই ভাইরাল অডিওতে। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? কে বলো দেখি? আমার কে চেনার দরকার নেই, আমি বলছি প্রার্থী কি হচ্ছে, দোকানটা কি গাড়ি ঢুকাবো একদম? এভাবে 2 ঘন্টা এখন সময় আছে, যে একটা উদ্যোগ করো, দোকানও থাকবে না, বাড়িতেও থাকতে পারবে না, এক গুদ ভেঙে দেবে একদম। বাপকে বল এই মুহূর্তে এখনো সময় আছে উদ্যোগ করতে। প্রচুর মার খাবি, সব পাঠাবো। বাপকে বল যে দোকানটা থাকবে না, গুড়িয়ে দেবো একদম। তোর বাপ দাঁড়ায় তৃণমূলে, তোর কি ব্যবসা করার ইচ্ছা আছে? উল্টা তোর চামড়া তো হবে। আমি পিঠা খাবো রেডি র। তোর বাপ জন্ম দেয়নি তোকে? আচ্ছা ঠিক আছে, আয়। এখন কিছু হবে না, কিন্তু ভোটের পরে, গণনার পরে তারপরে অ্যাকশন চলবে। ব্যবসা করার ইচ্ছা আছে না নেই গো? আর এই ভাইরাল অডিওকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে। তৃণমূল প্রার্থীর ছেলেকে অচেনা নম্বর থেকে হুমকি, বাবার মনোনয়ন প্রত্যাহার করাতে ছেলেকে চাপ, ফোন করে কদর্য গালিগালাজ, হুমকি, মনোনয়ন না তুললে দোকান ভাঙার থ্রেট। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ক্ষেত্র সাউথখালি চট থেকে যিনি প্রার্থী হয়েছিলেন সেই সমবায়ী অমিয় সাত্রাকে প্রাণনাশ, দোকান এবং বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগের হুমকি দেয় ফোন করে। ওই নির্বাচন ক্ষেত্রে বিজেপির পরাজয় সুনিশ্চিত। গত 2 দিন ধরে ওই নির্বাচন ক্ষেত্র কালীচরণপুর, সাউথখালি চর, সাউথখালি জালপাই জুড়ে ভোটারদের হুমকি দিচ্ছে। এআরও এবং এআরসিএস এর দৃষ্টিগোচর করেছি। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস একটা অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে। 5টি সমবায় নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর ঠিক ভোটের আগের দিন পর্যাপ্ত পুলিশ পাওয়া যায়নি বলে ইলেকশনটা বন্ধ করে দিচ্ছে। পরে আমরা হাইকোর্টে গিয়ে এই ইলেকশনের দিন করে ইলেকশন করানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস গোয়ারা হেরেছে, ভারতীয় জনতা পার্টি সবগুলো সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করেছে। ওখানে জোর করার কিছু নেই। তৃণমূল আমলে বিজেপি জোর করলে এই ধরনের পরিস্থিতি আছে নাকি পশ্চিমবাংলার কোনো জায়গায়? পুলিশ পুরোপুরি দলদাসে পরিণত হয়ে তাদের কাজ করছে। ভিত্তিহীন কথা বলছে। এই সমস্ত আমাদের লোক নয়, এই সমস্ত করে ইলেকশনটাকে বানচাল করার জন্য এই সমস্ত থানায় অভিযোগ করুক না, তা পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কেন পুলিশ করছে না?